হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। এই ভিডিওয় আমরা দেখব রিকম্বিনেশন আর মিউটেশন, এই দুটোর পার্থক্য কি। দেখো, রিকম্বিনেশন আর মিউটেশন দুটোতেই জিনের রকম ফেরফার, তবে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? রিকম্বিনেশন প্রথম কথা একটা ন্যাচারাল প্রসেস, কিন্তু সেখানে মিউটেশনটা ন্যাচারাল প্রসেস নয়, কোনো কৃত্রিম উপায়ে অ্যাব্রাপ্টলি কোনো পরিবর্তন সংঘটিত হওয়াটা হচ্ছে মিউটেশন। রিকম্বিনেশন ন্যাচারাল প্রসেস, ক্রসিং ওভারের ফলে তৈরি হয়, আর এখানে এই যে পরিবর্তনটা হয় খুব সামান্য পরিবর্তন, এবং সেটা পরবর্তীকালে ইভলিউশনে কন্ট্রিবিউট করে। মিউটেশন কৃত্রিম, যখন বুঝতেই পারছো, সেটা অ্যাব্রাপ্ট হবে, সেটা ডিজায়ার্ড কোনো জায়গায় হতে পারে বা আনডিজায়ার্ড কোনো জায়গায় হতে পারে, কিন্তু সেটা হয় কোনো একটা বৈশিষ্ট্যকে নষ্ট করে দেবে বা কোনো একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করাবে। রিকম্বিনেশনে একটা ক্যারেক্টার আসতে বহু সময় লাগে। রিকম্বিনেশন একটা লং প্রসেস, মিউটেশন কিন্তু তার থেকে অনেক দ্রুত প্রসেস। মিউটেশনে একটা ক্যারেক্টার আসতে এক প্রজন্ম কি দু প্রজন্ম, এর বেশি লাগে না, কিন্তু রিকম্বিনেশনের সেক্ষেত্রে একটা নতুন ক্যারেক্টার আর প্রজন্মের দরকার হয়ে পড়ে। মোটামুটি এইটুকুই হচ্ছে রিকম্বিনেশন আর মিউটেশনের পার্থক্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বায়োলজি লার্নিং কর্নার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আমাদের চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও চলে এসছে, দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো।